হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভ্লগ। আমি দেবলীনা। আমার ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে ঘড়িতে ভোর 4:25। হ্যাঁ, ঠিকই ধরেছো, লাগেজ আমার প্যাকিং হয়ে গেছে। আমরা আজকে কলকাতা ফিরছি। এই যে মেয়ে ঘুম থেকে উঠলে ওকে রেডি করব, তার সরঞ্জামগুলো রেখে দিয়েছি রেডি করে। দেখো বাইরেটা পুরো অন্ধকার, সবে ভোর 4:25 বাজে। একদম চারিদিকটা অন্ধকার, শুনশান রাস্তা, মানে একদম ফাঁকা ফাঁকা। তো ধীরে ধীরে ভোরের আলো ফুটবে, কিন্তু তার সাথে সাথে নিজেকেও রেডি হতে হবে, মেয়েকে রেডি করতে হবে। আর বেরোনোর আগে ঘরে কিছু টুকটাক কাজ থাকেই, মানে কনস্ট্যান্ট, তো সেগুলো কমপ্লিট করতে হবে। এই যে এনারা দুজন এখন মধ্যরাত্রি, দুজনেই ঘুমাচ্ছেন। তো ঠিক টাইমে দুজনকে ডাকবো, ততক্ষণ এক কাপ চা খেয়ে নি। কেন কি আমি তো ফুল নাইট জেগে। ব্যাপারটা কি হয়েছে জানো তো, কালকে রাত্রিবেলা হঠাৎ করে কালকে রাত্রিবেলা ডিসাইড করেছি যে আজকে যাব। তো এই যে যেখানেই যাব সেখানেই মেয়ের গামলাটা নিয়ে যাব। এইটা তো আমার একটা পাগলামো বলতে পারো। তো সকাল সকাল চায়ে চুমুক দিয়ে বেশ ভালো লাগছে। তো দেখতে দেখতে ভোরের আলো ধীরে ধীরে ফুটছে, আর এদিকে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। কি সুন্দর আলো ফুটেছে দেখো চারিদিকটা। একটা মনোরম পরিবেশ, একটা স্নিগ্ধ, ঠান্ডা, ভেজা ভেজা, মানে হালকা হালকা না, বেশ জোরে জোরে শীত, ঠান্ডা ঠান্ডা শীতল হাওয়া বইছে। এত ভালো লাগছে। আর এই মন্দির থেকেও হালকা ঢাকের আওয়াজ, ঘন্টার আওয়াজ ভেসে আসছে। খুব ভালো লাগছিল। দেখতে দেখতে আমার চান করা হয়ে গেছে, এখন রেডিও হয়ে নিয়েছি। আর এখন এসছি একটু বারান্দায় তোমাদের সাথে শেয়ার করার জন্য যে ধীরে ধীরে অন্ধকারটা কেটে কিভাবে ভোরটা হলো, আর কতটা সুন্দর লাগছে চারিদিকটা। একবার ভাবলাম তোমাদের সাথেও এই দৃশ্যটা শেয়ার করে নিই। তো যাই হোক, অনেকগুলো কাজ সারা রাত ধরে কাজই করে গেছি জানো, একটু ঘুমাইনি। একটু আলতাটা পরে নিলাম, কারণ আমি যখনই শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাই, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসি, আমি পায়ে আলতা পরে নিই সবসময়। তো নিয়ম কানুনগুলো মোটামুটি মেনটেন করে এদিকে মেয়েকেও পুরোপুরি রেডি করে নিয়েছি। এক পায়ের জুতোটা খুলে দিয়েছে দুষ্টু। আর এই যে ঠাকুর ঘরে পুজো করে নিয়েছি। আর এই যে আমার হাজবেন্ড এবার উঠে চান টান করে রেডি হচ্ছে। আর আমরা অ্যাট লাস্ট বেরিয়ে পড়লাম রওনা দিতে কলকাতার উদ্দেশ্যে। তো হাজবেন্ডই গাড়ি চালাচ্ছে আর আমাদেরকে নিয়ে যাচ্ছে স্টেশন। আমাদেরকে ট্রেনে তুলে দেবে, কিন্তু ও কদিন বাদে যাবে, কারণ এতদিন টানা ওর পক্ষে ওখানে গিয়ে থাকাটা পসিবল না, ওর কাজকর্ম আছে, সবকিছু আছে। তো সেই জন্য আমি আমার মেয়েকে নিয়ে কলকাতায় গিয়ে বেশ কিছুদিন আরো থাকবো। থেকে ইচ্ছা আছে দুর্গাপুজো লক্ষ্মী পুজো কাটিয়ে একদম আমি বেনারসে ফিরবো, একটু লম্বা ছুটি। কারণ কি মাও বলেছে যে বেবি হওয়ার পর একটা রেস্টের খুব দরকার আছে। তো আমার যেহেতু ও হওয়ার সময় শরীরটা একদমই ভালো ছিল না, আমি জানো তোমরা যে 15 দিনের মতন হসপিটালে ভর্তি ছিলাম। তো পোস্ট ডেলিভারিতে আমার একটা রেস্টের খুব দরকার ছিল। তো স্টেশন পৌঁছেছি, বারাণসী স্টেশন। লাকিলি মুঘলসরাই যেতে হয়নি। এই ট্রেনটা মানে বারাণসী স্টেশনের ওপর দিয়ে যায়, তো একটা কুলি করে নিয়েছিলাম, ও আমাদের লাগেজটা বয়ে নিয়ে যাচ্ছিল। তো এবার আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে। এবার মা মেয়েতে সুন্দর করে ট্রেনের জানলা দিয়ে দৃশ্য দেখতে দেখতে পৌঁছাবো কলকাতায়। আর ইনি তো গড়াগড়ি শুরু করে দিয়েছেন বিছানায়। ও ট্রেনে, ঘুরতে প্রচন্ড ভালোবাসে, মানে ওকে খালি ঘোরাও তো ও চুপচাপ থাকবে, আর না ঘোরালে ঘ্যান 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 করবে। ওকে ঘোরালে পরে ও যদি যে মানে রাস্তায় নিয়ে যাও, বাস গাড়ি ট্রেন এইসব দেখাও, এইসব দৃশ্য দেখাও, ও খুব খুশি। তো ওকে নিয়ে আমিও খুব টায়ার্ড ছিলাম, তো আমিও শুয়ে পড়েছিলাম। কিন্তু ঘুম তো হয় না ট্রেনে। আর যেহেতু আমি আর আমার মেয়ে একা ট্রাভেল করছি, ঘুমটা তো কোনোভাবে পসিবলই নয়। তো সেই জন্য আমি পুরো 24 ঘন্টার ওপর হয়ে গেছে আমি জেগে আছি। আমি আসলে কালকে রাত্রির 11টার সময় ডিসাইড করেছি যে আমি আজকে আসবো। তো আমাকে আমার হাজবেন্ড বললো অসম্ভব, তুমি টিকিট পাবে না। কিন্তু আমি বললাম একবার চেষ্টা করে দেখো। লাকিলি এই ট্রেনটাতে 39টা টিকিট খালি ছিল। তো ঝাপ করে টিকিটটা কেটে আমি বেরিয়ে এসেছি। এবার রাত্রির 11টা থেকে পরের দিন সকাল পর্যন্ত পুরো রাত আমি বাড়ি ঘরদোর বেরোনোর আগে যে সেট আপটা থাকে, বাড়ি ঘরদোর গোছানো,
নিজের লাগেজ প্যাক করা, ওর জন্য জামা কাপড় বার করে দেওয়া, মেয়েকে রেডি করা, বিশেষ করে বাড়ি ঘরদোরটাকে গুছিয়ে রেখে বেরোনো, এই সমস্ত কিছু করতে গিয়ে সারা রাত আমার কেটে গেছে। এক একেবারে দেখলাম ভোর 4:30 বেজে গেছে, চান টান করে পুজো টুজো করে মেয়েকে রেডি করে একদম পুরো রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। তো জানলা দিয়ে এই দৃশ্যগুলো বেশ দেখতে ভালো লাগছিল। আর এদিকে দেখতে দেখতে আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে। কতক্ষণ আর জেগে জেগে দেখবে বাইরের দৃশ্য। অ্যাট লাস্ট ঘুমিয়ে পড়েছে টায়ার্ড হয়ে। তো ভাবলাম তোমাদের সাথে আজকের এই পুরো আমার জার্নিটা শেয়ার করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আমার ভিডিওস শর্টস তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। দেখতে দেখতে হাওড়া স্টেশনে নেমে গেলাম। নেমে অ্যাজ ইট ইজ আরেকটা কুলি করে নিলাম। কেন কি আমার লাগেজগুলো ছিল। বাচ্চা থাকলেই লাগেজ তো বেড়ে যায়ই। তো কুলি আমাকে একদম ক্যাব স্ট্যান্ড পর্যন্ত আমাকে ছেড়ে দিল। তো সেখান থেকে আমি ক্যাবের জন্য এখন ক্যাব বুক করেছি, ক্যাবের জন্য আমি দাঁড়িয়ে আছি। তোমরা ভাবছো আমি একা কেন, তো কেউ আমায় নিতে আসেনি কেন, তো সেটাও আমার একটা পাগলামি। ওখান থেকে তো আমার হাজবেন্ড তুলে দিয়েছে, আর এখান থেকে আমি কাউকে ইনফর্ম করিনি যে আমি কলকাতা আসছি। এইটা হলো আমাদের হাওড়া স্টেশন। সন্ধেবেলা লাইট মানে লাইটিংটা দিয়ে কত ভালো দেখতে লাগছে না। এইটা হলো আমাদের হাওড়া স্টেশন। আমি নেমে এখন ওয়েট করছি ক্যাবের জন্য, ক্যাব আসবে আমি চলে আসবো। তো আমি কাউকে জানাইনি, বাবা-মা কাউকে জানাইনি যে আমি কলকাতা আসছি। কারণ আমি একটা সারপ্রাইজ দেবো। আর আমি এখন ক্যাবে উঠে গেছি। হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমি যাচ্ছি। গঙ্গা পার করছি। তো এবার আমি বাবাকে ফোন করেছি যে একটা পার্সেল আছে, তুমি গলির মুখে এসো। তো এটা আমাদের বাড়ির সামনে গলির মুখ। তো একটা বিচ্ছিরি রকমভাবে আমি সারপ্রাইজ দেবো। তো সেই সারপ্রাইজটার জন্য বাবাকে ডেকেছি আমি। তো বাবাকে যেই আসবে পার্সেলটা নিতে, বাবার কোলে আমি মেয়েটাকে ধরিয়ে দেবো আর বলবো যে এটাই তোমার পার্সেল, আমি সারপ্রাইজ দিয়েছি। জানি প্রথমটা একটু রেগে যাবে, কিন্তু কোনো ব্যাপার না, একটা সারপ্রাইজ দেওয়া যেতেই পারে। কারণ বাবা রেগে যাবে এই কারণে যে তুই স্টেশন থেকে একা একা এত মালপত্র নিয়ে এলি কেন। এই দেখো চলে এসছে আর অসম্ভব চমকে গেছে। আর আমি একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছি ছোট করে। তো এবার আমরা পৌঁছে যাব, বাড়িতে ঢুকে পড়বো। বাড়িতে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে এবার রাত্রে খাওয়া দাওয়া করে জাস্ট একটা ঘুম দেবো। কারণ অসম্ভব টায়ার্ড। ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, টাটা।